নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি ঝিনুক। তবে ঝিনুকগুলোকে আপনাদের দেখানো হয়নি, কিভাবে ঝিনুকগুলোকে পরিষ্কার করলাম সেই সব দেখায়নি। প্রথমেই রান্নাতে চলে এলাম। এই দেখুন, আলু আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে, আপনারা দেখতে থাকুন। অনেকে হয়তো এই সব খায় না, কিছু মনে করবেন না। আমাদের মতন গ্রামের মানুষরা খায়। ওই যে দেখালাম, ওগুলো হচ্ছে ঝিনুক। এই যে ছাড়িয়ে রেখেছিলাম। আলু আর পেঁয়াজটা ভালো করে কষানোর পর এইগুলো দিলাম। এইগুলো খুব বেশি কষানো যাবে না, নাহলে বড্ড শক্ত হয়ে যায়। হালকা করে কষিয়ে নেব। পাখাটা চলছে বন্ধুরা, সেই জন্য একটু ডিস্টার্ব হবে কথাটা, কিছু মনে করবেন না। প্রচণ্ড গরম পড়েছে, যে পাখা অফ করে যে কথাগুলো দেব তার উপায় নাই। সে ঘেমে একেবারে কি অবস্থা, সে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ভাজা প্রায় হয়েই এসেছে বন্ধুরা। খুব অল্প তেলে রান্না করছি, প্রচণ্ড গরম পড়েছে তো। যত কম রিচের খাবার খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তবু একেবারে নর্মাল করেও তো খাওয়া যায় না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন, আর বলবেন আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কষানোতেই অর্ধেক রান্না হয়েই গেল বন্ধুরা। এই দেখুন, ঠিক মনে হচ্ছে যেন মাংসর পিস, একটুকু মনে হচ্ছে না যে ঝিনুক। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এটা ধনে গুঁড়ো, বেশি মশলা দিচ্ছি না, জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। যেহেতু কাঁচা লঙ্কা সেই জন্য সবুজ পাড়া, দেখতেই তো পেলেন। এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু অল্প তেলে রান্না করছি সেহেতু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মাছের থেকে, ঝিনুকের থেকে একটা আঁশটানি গন্ধ বেরাবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। কষানোতেই আলু সিদ্ধ হয়েই গেছে, কিন্তু মশলাটাও তো পরিপাকের একটা ব্যাপার আছে, সেই জন্য একটু জলটা দিতেই হয়। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন, ঢাকা খুলে দেখছি অনেকটাই জল মরে এসেছে, আর একটু হতে দেব। মানে এইগুলো একেবারে রসা রসা করতে হয়। যে ঢাকা খুলেই কিছুক্ষণ ফুটালাম, এই যে হয়ে গেছে। যেহেতু আলু আছে একটু তো টেনে নেবে। দেখুন রান্না হয়ে গেছে।